sunrise brings a brand new day. আজকে বাসার সামনে গিয়ে যা দেখলাম যে পোলাপানের এত বেশি হই হুল্লোড়, মানে কি একটা অবস্থা পরিবেশ সৃষ্টি হয়েছে। আর বাড়ির সামনে তো কোনো ফসল আদি কিছুই নাই। কিছুদিন আগে আমি কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এখানে প্রচুর পরিমাণ ধানের ক্ষেত ছিল, ফসল ছিল, সেগুলো এখন কিছুই নাই। আর এদিকে একদম সূর্য অস্ত যাবে যাবে অবস্থা, একদম লাল হয়ে গেছে, যে কোনো সময় সূর্য ডুবে যাবে। আর অন্যদিকে শীতের দিন, যেহেতু শীতকাল, সেই ক্ষেত্রে এখানে একদম কুয়াশার চাদরে ঢেকে গেছে আশপাশ। যে কোনো সময়ই হচ্ছে যে বরফ পড়বে না, মানে সন্ধ্যা নেমে আসবে। যাই হোক, এমন শীত এখন আমার মনে হচ্ছে যে আসলেই মনে হয় হয়তো কয়েকদিন পরই বরফ পড়া শুরু করে দেবে। যদিও এটা বাংলাদেশে কখনোই পসিবল না, তারপরেও আমার মনে হচ্ছে এরকম হলে খারাপ হতো না, ভালোই হতো। আবার অন্যদিকে বাংলাদেশে যে অবস্থা, আসলে অর্ধেক মানুষই তাহলে মারা যাবে, এই দিকটা থেকে প্রচণ্ড খারাপ লাগে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন হচ্ছে যে বাচ্চাদেরকে যে খেলাধুলা আমি দেখতে আসছি বা আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি, এটার হচ্ছে মানে আমি কিছুই বুঝতেছি না। ওরা প্রচুর পরিমাণে মারামারি করতেছে, ধরাধরি করতেছে, খেলাধুলা করতেছে না, কারো মাকে নিয়ে আসতেছে বিচার দিয়ে, কারো বাপরে ডাইক্কা লয়ে আসতেছে বিচার দিয়া। আর কি করা। আর এই পিচ্চিটা তো মানে আমার ক্যামেরা ধরা দেখে দৌড়াইতে দৌড়াইতে যে উষ্টা খাইয়া মনে করছি হাত পা মনে হয় ভাঙ্গা গেছে। যদিও আমি গিয়ে ধরতে গেছিলাম যে ব্যথা ট্যাথা পাইছে কিনা, কিন্তু যে দেখতেছি যে না, ও হচ্ছে যে আমার যাওয়ার আগেই উঠে নিজেই হচ্ছে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দৌড়াদৌড়ি শুরু করে বা হাঁটাহাঁটি শুরু করে ও বোঝাচ্ছে যে ও আসলে একটুও ব্যথা পায় না, কিন্তু আমি শিওর জানি ও ব্যথা পেয়েছে, কিন্তু এখন হচ্ছে যে লজ্জায় বলবে না। এটা ছোটোবেলায় আমিও মাঝে মধ্যে করতাম, পড়ে গেলে ব্যথা পাইলেও হচ্ছে যে লজ্জায় বলতাম না যে ব্যথা পাইছি, যে না ঠিক আছে। যাই হোক, এখন উল্টা আবার ও কেন ওকে মারতে যাচ্ছে, কেন দৌড়ানি দিচ্ছে, সেটা আমি নিজেও বুঝলাম না। আর এই যে পুতুল খেলুনি দুইজন, এই দুজনকে আমি প্রায় ঘন্টাখানেক ধরে দেখছি এই একটা শাড়ি পরাচ্ছে আবার খুলছে, পরাচ্ছে খুলছে, মানে এটার কোনো ইয়া নাই। যদিও আমার যুগে আমি ক্লাস 8-9 পর্যন্ত পুতুল খেলেছি, এটা অনেকেই বিশ্বাস করবে না, আবার আমার মতো যারা তারা অবশ্যই বিশ্বাস করবে, কারণ আমি মানে প্রচুর পরিমাণে পুতুল প্রেমী ছিলাম। তো যাই হোক, এখন ও হচ্ছে যে পাটখড়ি দিয়ে আর হচ্ছে একটা কাঠি দিয়ে পুতুল তৈরি করেছে, পুতুল বানিয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে যে ওর পুতুলটা আসলে মানে জানি না কেমন, ও পুতুলের চুল নাই, কিছু নেই, মানে টাকলা একটা পুতুল, শুধু একটা শাড়ি পরাচ্ছে আর খুলছে। এটার মধ্যেও কি মজা পাচ্ছে। আর একজন তো লজ্জায় একদম কাচুমাচু হয়ে গেছে ক্যামেরা দেখে। তো আমার পুতুলগুলো যদিও এরকম ছিল না, অনেক সুন্দর ছিল, চুল ছিল, আমি পুতুল বানাতাম অনেক সুন্দর করে কাপড় দিয়ে, তারপরে চুল দিয়ে, গয়নাও ছিল আমার পুতুলের, অনেক শাড়ি ছিল, বাসা ছিল, খাট ছিল, পালং ছিল। তো এখন তো আসলে পুতুল কেউ খেলেই না, তারপরে যে ওরা এতটুকু বানিয়েছে এটাও অনেক কিছু। এখন আশেপাশে আমি দেখি না কোনো মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চারা তো পুতুল খেলেই না। তো এইখানে হচ্ছে যে হাঁসের কি বলে এগুলো, হাঁসের খামারের হাঁস না, এগুলা হচ্ছে আশেপাশের যত বাড়ির হাঁস আছে সবাই একত্রিত হয়েছে আর কি। এখানে হয়তো বা ধান কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো হচ্ছে খেতে আসছে। আর বাবারে বাবা, আমি হাঁস কেন হইলাম না, মানে হাঁস এই যে পানিতে কিছুক্ষণ পরে যাচ্ছে আবার উপরে উঠে আসতেছে, এত শীত। আমরা একজনে 2-3টা পারলে 10টা গায়ে দিয়ে বসে থাকি, আর ওরা এই প্রচুর শীতে ওদেরকে কেউ আসলে সে পানিতে নামার জন্য কেউ জোর করে নাই, বা পানিতে নামার কোনো প্রয়োজনও ছিল না, কিন্তু ওরা শুধু পানিতে নামতেছে আবার উপরে উঠে আসতেছে মনের সুখে, মনের আনন্দে। আর কি বলবো, এখন যে শীত, গ্রামের মানুষের তো হাঁসের মাংস, চিতই পিঠা, রুটি পিঠা, তারপরে মেয়ে জামাই এই সেই আরও কত আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে, রুটি পিঠা খায়, চিতই পিঠা খায়, হাঁসের মাংস খায়। এই হাঁস বাবাজিরা, তোমরা হচ্ছে জীবনের শেষ শীত কাটিয়ে নাও,
আর এই অবস্থা, এদের হচ্ছে পুতুল খেলা শেষই হচ্ছে না। আমি যে বললাম না যে একটা শাড়ি শুধু পরাইতেছে আবার খুলতেছে, এখন এই যে ক্যামেরা দেখে ওরা একদম মানে কি মজা পাইতেছে, ওই মেয়েটাকে মেরেই ফেলতেছে। আমি যতই নিষেধ করতেছি ও ততই হচ্ছে যে ওর ঘাড়ে চেপে বসতেছে, জানি না এটা আবার কি ঢং। তো যাই হোক, আমি ক্যামেরা নিয়ে সরে যাই, না হয় ওরা আবার আরও বেশি করবে আমাকে দেখিয়ে দেখিয়ে। তো এখন চলে আসলাম আবার খেলাধুলার এইখানে। তো খেলাধুলা দুইজনে দেখতেছি, দুই গ্রুপ দুইটা বল নিয়ে আসছে। মানুষ এখানে 6-7 জন 8 জন আছে, অথচ বল নিয়ে আসছে দুইটা। আমার মনে হয় 8টা বল নিয়ে আসলে আরও মজা হতো। আর এই যে একজন দেখেন কি ভাব ভাই, আমি যদিও ওরকম প্লেয়ার তেমন একটা চিনি না, ফুটবলার। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কোন স্টাইল নিচ্ছে বারবার ক্যামেরা দেখে আমি বুঝতে পারছি না। কারো জানা থাকলে জানাবেন। আর কার জানা থাকবে ভাই রে ভাই, আপনারা তো আমার ভিডিও দেখেনি না। আর কে দেখেন না দেখেন, ওই যে যা ভিউ হয় টয়েন না দেখেন, আসলে বুঝতেও পারি না, দেন না একটা লাইক একটা কমেন্ট, কিছুই করেন না। জানি আমার ভিডিও দেখেন না বা ভিডিও ভালো হয় না, বাট যাদের সামনে পড়ে তারা তো একটা লাইক অন্তত একটা কমেন্ট তো করতে পারেন যে আপনার ভিডিও ভালো হয় নাই, আরও ভালো করতে হবে। এগুলা কি দেন, এগুলা কোনো ব্লগ হইলো, এগুলা কোনো ভিডিও হইলো, এগুলা কিছু একটা হইলো? ভাইরে ভাই বলবেন তো, না বললে আমি কেমনে ভালো করব বলেন তো। মানে ভালো করার জন্য তো একটু উৎসাহ দিতে হবে, তাই না? যাই হোক, দেন না দেন, আমি যেমন পারি যেমনে পসিবল আমার দ্বারা আমি তেমনভাবেই ভিডিও দিই। তো আমি আবার মনোযোগী হলাম ওদের ফুটবল খেলা দেখার জন্য। তো এই যে ওরা ভালোই খেলছে এই 4-5 জন, কিন্তু এই 2 জন ফুটবল খেলার থেকে মারামারিতেই বেশি লিপ্ত হয়েছে। আমি সেই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে ওদের একই সিনারি দেখছি। মানে ফুটবল খেলার উছিলায় 2 জনে যে কত হাজারবার মারামারি করলো, মানে হিসাব নাই। এই মারামারি করছে আবার ফুটবল খেলছে, মারামারি করছে ফুটবল খেলছে, এরকম করে আবার মাঝে মধ্যে দেখছি খুব সিরিয়াস মারামারি হয়ে যায়। একজন একজনের মাকে ডেকে নিয়ে আসে, একজন একজনের বড় ভাইকে ডেকে নিয়ে আসে, আবার উল্টা 2 জনেই মার খায়। এমন অবস্থা আমাদেরও ছোটবেলায় হয়েছিল। দেখা যাইতো যে মানে ঘর থেকে হাসতে হাসতে খেলতে যাইতাম, সন্ধ্যাবেলা লুকোচুরি, পলাপলি, যাই বলেন না বলেন, এক একজনের ভাষায় এক একটা। আবার দেখা যাইতো যে গোল্লা ছুট। তো তখন খেলতাম, আসলে কি খেলতে যাইতাম, কখন কোনটায় লিপ্ত হইতাম আসলে এটা নিজেরাও জানি না। কিন্তু মাঝে মধ্যে ঝগড়া করে কান্না করতে করতে বাসা আসতাম। মাঝে মধ্যে হচ্ছে যে আবার ঝগড়া করে কান্না করতে করতে যখন বাসা আসতাম, তখন বাসার মানুষজন রেগে মেগে দেখা যাইতো যে উল্টা আবার তাদের হাতে মাইর খাইতাম। এই তো ছোটবেলার কাহিনী, ছোটবেলার শৈশবের স্মৃতি। ওদেরকে দেখলে মানে সেই আমার যে ছোটবেলার শৈশব, তখন ওইখানকার ওই সময়ে ফিরে যাই। তো আমি এটা খুব উপভোগ করি। আমি যখনই বাচ্চাদের খেলাধুলা বা এইভাবে ওদের হই হুল্লোড় দেখি, আমি এক দৃষ্টিতে মানে আপন মনে খুব দেখতে থাকি। আর আমার সেই ছোটবেলার শৈশবের স্মৃতির সাথে মেলাই যে আসলে সবার শৈশবই সেম। শহরেরটা আলাদা, গ্রামেরটা আলাদা, কিন্তু আমার শৈশব গ্রামেই কেটেছে। আমি ওদের খেলার মধ্যে, ওদের মারামারি ধরাধরির মধ্যে আমার শৈশব খুঁজে পাই। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর কি বলবো, আমি তো বুঝতেও পারি না ভাই আপনারা কারা কারা আমার ভিডিও দেখেন।